গরম আর রোদ থেকে বাঁচতে গাছের পাতা আর ডালকে কখনো এমন ঢাল বানিয়েছেন? হয়তো হ্যাঁ অথবা না, কিন্তু বাংলাদেশের সবচেয়ে উষ্ণ এলাকাগুলোর একটা রাজশাহীতে যদি যান, তখন আপনাকে রোদের তাপ থেকে বাঁচতে অভিনব পন্থা অবলম্বন করতেই হবে। হ্যাঁ, বলতে পারেন রোদে বাসার বাইরে না গেলেই তো হয়, কিন্তু কি করে ঘরে বসে থাকবেন? ক্রিকেট আপনার প্রথম ভালোবাসা, আর ক্রিকেট তো রোদেই হয়। এ কারণেই ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে এভাবেই রোদে বসে বাংলাদেশ এমার্জিং দল বনাম দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের খেলা দেখেছে রাজশাহীবাসী। বেশ কিছুদিন পরেই রাজশাহীতে ক্রিকেট ফিরেছে। বাংলাদেশ এমার্জিং দল কামারুজ্জামান স্টেডিয়ামে খেলছে দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে। দুই দলের ওয়ানডে ম্যাচগুলো অফিসিয়াল নয়, লিস্ট এর তকমাটাও পাচ্ছে না, কিন্তু সাধারণ মানুষের এত জেনে শুনে কাজ নাই। তারা খেলা দেখছে এমন একটা দলের যে দলের নামের সাথে বাংলাদেশ যুক্ত আছে। তাও জনা কয়েক মানুষ খেলা দেখতে আসছে তেমনটা নয়। প্রায় 15,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে কমপক্ষে 1,700 মানুষ এসেছিল দু দলের দ্বিতীয় ওয়ানডেটা দেখতে। সব বয়সের দর্শকরা মাঠে এসেছে, আকবরদের উৎসাহ জুগিয়েছে, বাংলাদেশের পতাকাও উড়িয়েছে। মাঠের দুই দল দর্শকদের সুন্দর খেলাও উপহার দিয়েছে। রাজশাহীতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের ওয়ানডে সিরিজ দেখে বিসিবি অন্তত 3 দিক দিয়ে লাভবান হওয়ার নতুন উপায় খুঁজে পাবে। অপরদিকে আনঅফিসিয়াল এই ওয়ানডে সিরিজকে যে পরিমাণ ভালোবাসা রাজশাহীর মানুষ দিয়েছে, তাতে করে রাজশাহীর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবিটাও জোরালো হয়েছে। বাংলাদেশের ক্রিকেট যখন যাচ্ছে এক কোণঠাসা সময়ের মধ্য দিয়ে, যখন দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছে ক্রিকেট এবং ক্রিকেটারদের থেকে, তখনই একটা কোমল বাতাসের মতো এসেছে রাজশাহীতে ইমার্জিং দলের সিরিজ। এই সিরিজে যে পরিমাণ দর্শক এসেছে মাঠে, সে পরিমাণ দর্শক শেরি বাংলায় দুনিয়ার সেরা দল টেস্ট খেললেও হয় না। এছাড়াও যেহেতু দুই এমার্জিং দলই ভালো ক্রিকেট খেলছে, তাই টিভি পর্দা এবং অনলাইনেও এই ম্যাচ এবং এই সিরিজকে নিয়ে আগ্রহ বেশি ছিল। দু দলের মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে সম্প্রচারকারী প্রতিষ্ঠান টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে একই সাথে 1.5 লক্ষ মানুষ দেখেছে ম্যাচ। প্রায় পুরো সময়ে ছিল দর্শক উপস্থিতি। সুতরাং শুধুমাত্র জাতীয় দল কেন্দ্রিক ব্যবসায় না জড়িয়ে বিসিবি এ দল কিংবা এমার্জিং দলের আরও বেশি বেশি সিরিজ আয়োজন করতে পারে। এসব সিরিজ রাজশাহী, খুলনার মতো জায়গায় আয়োজন করা গেলে মানুষ যথেষ্ট ভালোবাসাও দেবে। ফিরবে ক্রিকেটের প্রতি মানুষের হারিয়ে যাওয়া আগ্রহ, হবে বিসিবির ব্যবসারও প্রসার। প্রথম দুইটা লাভ তাও বিসিবির যেমন তেমন, কিন্তু তৃতীয় লাভটা খুব করে নিতে চাইবে ক্রিকেট বোর্ড। সেটা হলো ক্রিকেটার বানানোর লাভ। হোক না এমার্জিং দল, তবুও আন্তর্জাতিক প্রতিপক্ষ তো, তাই এ ধরনের ম্যাচে একজন ক্রিকেটারের চরিত্রের পরখ হয়। কোন ক্রিকেটার কতটা চাপ নিতে পারে, কোন ক্রিকেটার পারে আন্তর্জাতিক অঙ্গনেও দাপিয়ে বেড়াতে, তা দেখার মঞ্চ এমার্জিং কিংবা এ দলের সিরিজ। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের আগে এই ধরনের সিরিজ খেললেই ক্রিকেটাররা নতুন বিষয়াদি শিখতে পারে, তখন আর বেশি ভুগতে হয় না বড়দের ক্রিকেটে গিয়ে। এমার্জিং সিরিজের সফলতা দেখে বিসিবি নিশ্চয়ই এ ধরনের সিরিজ আরও আয়োজন করতে চাইবে। এবার আসুন আবার ওই দর্শকদের দিকে তাকানো যাক। ক্রিকেট ঐতিহ্যে বরাবরই রাজশাহী বেশ সমৃদ্ধ। নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, সাব্বির রহমান, খালেদ মাসুদ পাইলট, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী সবাই রাজশাহীর খেলেছেন জাতীয় দলে। মুশফিকুর রহিম, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, শাফিউল ইসলামরাও মূলত রাজশাহীর ক্রিকেটার। এ কারণে ক্রিকেটের প্রতি ভালোবাসা রাজশাহীর মানুষের সব সময় ছিল। এই শহরে যতবার খেলা হয়েছে জনগণ মাঠে এসেছে, আর প্রতিবারই দাবি রেখে গেছে স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের পিচ দেশসেরা পিচগুলোর মধ্যে একটা। এই স্টেডিয়াম সংস্কার করে বড় করার সব ধরনের সুযোগ সুবিধা এবং পর্যাপ্ত জায়গাও আছে। আউটফিল্ড এবং অবকাঠামো উন্নয়নের কাজও খুব একটা কঠিন নয় মোটেই। রাজশাহীতে এখন ভালো মানের থাকার হোটেল আছে, রাজশাহীতে আছে বিমানবন্দরও। তবে আর কিসের কমতি আসলেই নাই। এ কারণেই বিসিবিও চাইছে রাজশাহী স্টেডিয়ামের উন্নয়ন করতে, তবে পুরোটা বিসিবির হাতেও নাই আসলে। মাঠগুলোর মালিক যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ, তাই উন্নয়নও করবে ওই প্রতিষ্ঠানটা। আসার খবর হলো ক্রীড়া পরিষদের অভিভাবক, যুব ও ক্রীড়া উপদেষ্টা বাড়িয়েছেন জনমনে প্রত্যাশা। গেল বছরের ডিসেম্বরে দিনাজপুরের এক অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হবে। রাজশাহীতে নতুন করে নির্মাণ করতে হবে না কিছু, সামান্য সংস্কার আর একটুখানি আন্তরিকতা থাকলেই এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা যাবে। কিন্তু প্রশ্ন হলো, ক্ষমতায় থাকা কর্তা ব্যক্তিরা কি সবুজ শহরের জনগণের প্রাণের দাবিটা কানে নেবে? ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।